বুধবার সোনাই বিধানসভা সমষ্টির ধনহরি এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে স্থানীয়রা বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এই মশাল মিছিলে কয়েকশো স্থানীয় জনগণেরা অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, সোনাই বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সাথে কথা বলার পর তারা জানান পর্যাপ্ত লাইনম্যান নেই। তারা আরও বলেন, কালবৈশাখী ঝড়ে গোটা সোনাই ধনহরি এলাকা অন্ধকার হয়ে আছে। অন্ধকার হয়ে থাকার কারণে স্থানীয়দের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং বিদ্যুৎ বিভাগকে এ বিষয়ে অবগত করানোর পরেও বিভাগীয় আধিকারিকের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বিহিত পদক্ষেপ না নেওয়ার কারণে আজ সোনাই ধনহরি অঞ্চলের স্থানীয়রা এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করেন। স্থানীয় জনগণেরা জানান, অতি সত্বর বিদ্যুৎ পরিষেবা ঠিক না হলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা এসডিওর সঙ্গে যোগাযোগ করলে বারবার এসডিও আমাদেরকে একটি কথা বলেন যে আসাদের সঙ্গে আমরা যোগাযোগ করার জন্য আমরা আজকে একটি শান্তি মিছিল বের করেছি, মশাল মিছিল বের করেছি। আমরা আজকে বলতে চাই, এসডিও মহোদয়, আপনি এসডিও না সোনাই এই লাইনম্যান আসাদ এসডিও, উনার সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন পর্যাপ্ত লাইনম্যান নাই। আমি সরকারের কাছে বলতে চাই, এই কালবৈশাখের প্রথমে আমাদেরকে অন্ধকারে রেখে কি রাজনীতি চলেছে নাকি আমরা এটা বুঝতে চাই। আমরা কি কোনো রাজনৈতিক শিকার হয়েছি? আমরা মাইনরিটি এলাকার মানুষ, বিশেষ করে আমরা সোনাবাড়িঘাট জিপির সোনাই আন্ডারে আমাদের সোনাবাড়িঘাট এবং সৈয়দপুর জিপির কয়েকটা সাঁতরাকান্দি জাঞ্জারবালি নিয়ে বিগত এক সপ্তাহ থেকে আমাদেরকে অন্ধকারে রেখে শিলচর শহর তথা নেয়ারগাম, বাগপুর এবং আউলিয়া বাজার থেকে শুরু করে নতুন বাজার সব দিকে কারেন্ট আছে, কিন্তু আমাদের সোনাবাড়িঘাট এবং সৈয়দপুর জিপি এবং সাঁতরাকান্দি জিপিতে নাই। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ বারবার করার পরেও উনাদের সুউত্তর আমরা পাই নাই। তাই আমরা আজকে একটি প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমরা সেই প্রতিবাদটা হয়েছে আজকে প্রথম দিন। আমরা সেই প্রথম দিনে আমাদের ধনহরি এবং সোনাবাড়িঘাটের যুবক ছেলে মিলে আজকে একটা মশাল মিছিল বের করেছে এবং সেই মশাল মিছিল আমরা ধনহরি পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট বাজার পরিক্রমা করে আমাদের সোনাবাড়িঘাট বাজারে এখন আমরা সমাপ্ত করছি। আমরা আজকে মিডিয়ার মাঝে দেখতে পাচ্ছি যে কিছু লাইনম্যান বলছে আজকে কি দিবস, শ্রমিক দিবস। আমি আসামের চিফ মিনিস্টারের কাছে বলতে চাই এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে বলতে চাই, সমগ্র ভারতে আজকের শ্রমিক দিবস না সোনাই সাব ডিভিশনের শ্রমিক দিবস। আমি যখন 1 বছর আগে আমি প্রতিবাদ করেছিলাম সেই আসাদকে নিয়ে, সেই সময় কিছু দলাল নিয়ে আসাদ একটি বুয়া প্রেস মিট করে আমার উপরে একটি ইনজাম উঠেছে। আজকে আমার সোনাবাড়িঘাট জিপির প্রত্যেক জনসাধারণ সচেতন হয়েছে এবং সচেতন হয়ে আজকে সেই প্রতিবাদে আমাদের জোয়ার বেঁচে উঠেছে। হাজার হাজার যুবক রাস্তায় নেমে গেছে সেই আসাদের বিরুদ্ধে। তাই আমি সোনাবাড়িঘাট জিপির প্রত্যেক জনসাধারণকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সেই প্রতিবাদকে আপনারা যেন সমর্থন করে রাস্তায় বেরিয়ে এসেছেন এবং অন্যায়ের জন্য আপনারা প্রতিবাদ করতে যাচ্ছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি একটা কথা বলতে চাই, কোন স্বার্থে এবং কিসের ইশারায় এই আসাদকে এখানে রাখা হয়? আসাদ জেজিএম এর কন্ট্রাক্টরি নিয়ে ব্যস্ত এবং আসাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, সেটা আমার কাছে প্রমাণ আছে। সেই প্রমাণ স্বরূপ আমি দিব। আমি এসডিএম মহাশয়কে আমি বলছি, আপনি আসাদকে এখান থেকে বদলি করে দেন। উনি এখানে কোনো কাজ করে না, উনি প্রত্যেক দিন জেজিএম এর কাজে ব্যস্ত থাকে এবং কন্ট্রাক্টরের কাজে ব্যস্ত থাকে। বিগত কয়েকদিন আগে জমিন কেলেঙ্কারি নিয়ে 19 আঙ্গিরকারী তারা অ্যারেস্ট হয়েছেন। কিভাবে উনি ছাড়া পেয়েছেন তাও জানি না। আমি আজকে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি এবং দাবি রাখছি, আমাদের দাবি মানতে হবে। আমরা আগামীকাল সোনাই সার্কেল অফিসার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকপত্র দিব
এবং সেই স্মারকপক্ষে আমরা উল্লেখ করব যে সুনাই সাব ডিভিশনের আন্ডারে 4 নম্বর ফিডার এবং মেহেরপুরের 4 নম্বর কাজিডারের ফিডার এবং মেহেরপুরের 4 নম্বরের ফিডারে আমাদেরকে সবসময় বিদ্যুৎ পর্যাপ্ত আমাদের দেওয়ার জন্য এবং সুনাই সাব ডিভিশনে আরও পর্যাপ্ত কিছু লাইনম্যান দেওয়ার জন্য এবং সুনাই কাজিডারের এবং মেহেরপুর 4 নম্বর ফিডার থেকে আসাদরে বদলি করে অবিলম্বে অন্যত্র জায়গায় বাগাদলাই বা শিলচর হাইলাকান্দি থেকে পৌঁছানোর জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আসামের চিফ মিনিস্টারের কাছে অনুরোধ করছি, সুনাইর বিধায়কের কাছে অনুরোধ করছি এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে অনুরোধ করছি। সবশেষে আমার সুনাইর সার্কেল অফিসার মহোদয়ের কাছে অনুরোধ করছি, এজিএম স্যারের কাছে আমি অনুরোধ করছি, প্রজেক্ট স্যারের ম্যানেজারের কাছে আমি অনুরোধ করছি এবং জোন অফিসারের কাছে আমি অনুরোধ করছি যদি আসাতে এখান থেকে যদি সরানো না হয়, এখন পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে আমাদের কাজিডর ফিডারে এখন পর্যন্ত চালু দেওয়া হয় নাই। এর জবাব চাই আমরা। এই কেন আমরা রাখা হয়? বারবার একটা প্রশ্ন উত্থাপন করা হয়। সাঁতরাকান্দি জাঞ্জাবালি প্রায় 1 ঘন্টা কারেন্ট দেওয়া হয়, এরপরেও আমাদেরকে অন্ধকারে রাখা হয়। গতকালকে রাত্রে আমাদের এই পিন পাংচার হয়েছে, আসাদের সঙ্গে যোগাযোগ করলে উনি কয় আমার পায়ে পাংচার হয়ে গেছে, আমি পারবো না। তাই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই ওনাকে, আমরা ধিক্কার জানাই। উনি সরকারের টাকা আত্মসাৎ করে এবং উনার বোন নামে লাইসেন্স মানিয়ে উনি কন্ট্রাক্টরে ব্যস্ত আছে, তার জন্য আমরা বিদ্যুৎ বিভাগে এবং আসাদকে আমরা ধিক্কার জানাই।